এই হচ্ছে স্ট্রবেরি গাছ। এত পেঁয়াজ কলি বেসন দিয়ে পেঁয়াজ। তো সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজকে হলো বুধবার, আর যা ঠান্ডা পড়েছে রীতিমতো জ্বর সড়ো হয়ে যাওয়ার কথা। ঠান্ডা ভালোবাসি, এত ঠান্ডা ওরে বাবা, মনে হচ্ছে জলে হাতগুলো জমে যাচ্ছে। জমানোর পর আবার গ্যাসে মনে হচ্ছে গ্যাস জ্বালিয়ে তার মধ্যে হাতটাকে আবার এপিট ওপিট রুটি শেখার মতন শেখে তারপর হাতগুলো তবে গরম হচ্ছে, নাহলে হাতের অবস্থা কঠিন হয়ে যাচ্ছে। হ্যাঁ, আজ কয়েকদিন ধরে মনে হচ্ছে যেন দুর্গাপুরটা দার্জিলিং সিকিমে পরিণত হয়ে গেছে। এত ঠান্ডা টেম্পারেচার এমন নেমেছে, এক এক জায়গায় তো 6-7 এরকমই চলছে। এমনিতে তো 9 দেখাচ্ছে, কিন্তু তার থেকেও কম হবে, কারণ দুর্গাপুরে এত বেশি গাছপালা, যার জন্য দুর্গাপুরে ঠান্ডাটা একটু বেশি অন্যান্য এলাকার থেকে। তো প্রচুর ঠান্ডা। মিঠি স্কুলে চলে গেছে, আর আমি করছি এখন রান্না বান্না, যেটা আমার এভরিডের কাজ। কিছু করার নেই, রান্না তো করতে হবে। তো ঘরের সমস্ত বাসি কাজকর্মগুলো কমপ্লিট করলাম, কমপ্লিট করে এবার রান্নাঘরে এসেছি। তো এই বাঁধাকপি হবে, বাঁধাকপি আর এই মটরশুঁটি আলু বাঁধাকপির তৈরি কেটে রাখলাম। আর এই পেঙ্গুইনটা, এটা মিঠিকে সুইটি দিয়েছিল, এটার এখন স্থান হচ্ছে রান্নাঘর, আর মাথায় একটা কমলা লেবু। ডিম সেদ্ধ করে রেখেছি, মিঠির জন্য ডিমের কারি করব। আর ডিমের কারির জন্য এখানে মশলা রেডি, আর বাঁধাকপির তরকারির জন্য এই যে আদা জিরে ধনে দিয়ে পেস্ট করব। আর ভাত হচ্ছে। রান্না সব সবজিপত্র কেটে নিয়েছি। একবারে কেটে নিলে কি হবে, একটা রান্না করব তারপর আবার কাটবো, ওই বিরক্তিকর। একবারে যা করব কেটে কুটে নিলে নিশ্চিন্তে রান্নাটা করা যায়। বানাচ্ছি বাঁধাকপি, আলুগুলো কষানো হয়ে গেছে, ওই জন্য আদা আর টমেটো পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম, আর সাথে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই দিয়ে আজকে বাঁধাকপির তরকারিটা বানাচ্ছি। একটু হলুদ আর কাঁচা লঙ্কা গোটা দিচ্ছি, কারণ মিঠি তো ঝাল খায় না। আর এবার দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলে বাঁধাকপির তরকারি কমপ্লিট হয়ে যাবে। শীতের বাঁধাকপি চট করে হয়ে যায়। বাঁধাকপির তরকারি হয়ে গেছে, একটু গরম মশলা হচ্ছে ঘি দিয়ে দিলাম, ব্যাস। এবার ডিমের কারিটা এবার করে নেবো। তারপর এত পেঁয়াজ কলি আছে, দেখি এটা পারলে পেঁয়াজ কলির পোস্ত বানাবো। গতকাল খাবার খেতে খেতে বসে আমাকে একটা কথা কি সুন্দর বললো। আমাকে বলছে, আচ্ছা মা, তুমি আর কিছু রান্না করতে পারো না? রোজই তো বাঁধাকপি আর নাইলে সয়াবিন আলুর তরকারি, আর তো কিছু তোমাকে দেখছি না করতে। আমরা সবই পারি, তুই খাসটা কি সেটাও তো আমাকে দেখতে হবে। তো শীতকালে বাঁধাকপিটা তো হবেই, কিছু করার নেই। যাই হোক, ওই জন্য আজকে ডিমের কারি করে দেবো। এই বছর শীতকালে সব থেকে বড় মিরাক্কেল, এখনো পর্যন্ত পালং শাক খাইনি, কারণ আমার মেয়ে খেতে চায় না। এবার পালং শাকটাকে অন্য কেউ বানিয়ে দিলে খেয়ে নেবে, আমার হাতের রান্না ওর ভালোই লাগে না। তো এখানে ডিমের কারির মশলা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আলুগুলো একটু ভেজে নিয়েছিলাম। তো আজকে ডিমের কারি বহুদিন পর হচ্ছে মিঠির জন্য। এখানে ডিমগুলো ভেজে রেখেছি, আলুগুলো একটু সেদ্ধ হয়ে যাক। পেঁয়াজের পকোড়া ভাজছি, পেঁয়াজি বেসন দিয়ে পেঁয়াজ একদম অল্প তেল দিয়ে বানাচ্ছি। আর এখানে এই যে ডিমের কারি রেডি। একটু আগে স্নান করে পুজো দেওয়া হলো, আর সাথে থেকে মিঠিও চলে এলো। চুলগুলো শোকাবো, যে বাইরে যাব একটু রোদ্রে, তার উপায় নেই। মেয়েকে আবার জল গরম করে দিলাম, ও গেছে স্নানে। আর আমি তার মধ্যে একটু পেঁয়াজের বড়া ভেজে নিচ্ছি, কারণ আমি তো ডিম খাই না, আর রাত্রে তো রুটি পরোটা হয়, ওই জন্য আর বেশি ঝামেলা করতেও ভালো লাগলো না। আর পেঁয়াজের কলিগুলো কাটতে বহু সময় লাগছে, ওই জন্য আজকে আর করলাম না, কালকে করবো পেঁয়াজ কলির পোস্ত। ও স্নান হোক, একবারে মা মেয়ে দুজনে মিলিয়ে রোদ্রে যাবো। তো স্নান হলো, এখন রোদ্রে এসছি মা মেয়েতে চুল শোকাতে। এখনো খাবার খাওয়া হয়নি, প্রায় 3টে বাজে, 40 মিনিট লাগলো বাথরুমে। বেশ করেছি। বেশ করেছো? মোটেই বেশ না, শীতকালে হাত পা জমে গেছিল তোমার জন্য। তো যাক, আর এই রোদ্রের এই অবস্থা, বাগানে এইটুকু রোদা, গাছগুলো দেখায়। এই হচ্ছে স্ট্রবেরি গাছ। স্ট্রবেরি তো ধরলো না এখনো পর্যন্ত। না, এখনো হয়নি। ওই কি একটা ওষুধ পাওয়া যায় রে, ওটা দিতে হবে, তবে স্ট্রবেরিটা হবে। এই একটা গাছের চারা বসিয়েছি, আর এই একটা ছোট্ট গাছের চারা, দুটো হয়ে গেছে।
আর এটা একটা হচ্ছে চারা 3 নাম্বার। আর কোথায় গেল? আর এই একটা, 4টে চারা হবে। কিন্তু এই হচ্ছে স্ট্রবেরি গাছের আপডেট। তাই এবার খাওয়া দাওয়া করি, এখনো খাবার খাওয়া হয়নি। চল চল। গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যা 7টা। আর এখন আবার ব্লগটা স্টার্ট করলাম, কারণ তারপর তো বললাম স্নান খাওয়া করে ওই দুপুরবেলায় বাড়িতে এসে আগে খাওয়া দাওয়া খেলাম, খেয়ে দিয়ে বাসন ধুয়ে একটু রেস্ট করলাম, তারপর তো টিউশন আর কি। এই এখন বাজে সন্ধ্যে 7টা 7:10 বাজে। এখন বসিয়েছি চা। দেখেন এই যে, এটা হচ্ছে লিকার চা নয়, এটা হচ্ছে গোলাপি চা, পিঙ্ক চা। চা রেডি। আমি আমুল দুধ দিয়েই করলাম। আর মিঠি বললো যে ও মুড়ি খাবে, ওই জন্য মুড়ি মেখে দিয়েছি। কি হয়েছে মামা? আর এই যে মিঠি, ওরও আজকে অনলাইন ক্লাস ছিল, ক্লাস হলো, তারপর এখন পড়াশোনা নিয়ে বসছে। তার এই যে মিঠির মুড়ি, একটু শশা কুচো, পেঁয়াজ কুচো, একটু তরকারি, কি এসিটি আলমানাকে দেয়। তো যাক, আপাতত একটু চা খায়। আর যা ঠান্ডা পড়েছে, ঠান্ডাতে এই চাটাই মনে হচ্ছে অমৃত সমান, সত্যি। আর তবে হ্যাঁ, সকাল দিকের থেকে না আমি দেখছি যে সন্ধ্যাবেলাটায় একটু ঠান্ডাটা কম লাগছে। জানি না, ঘরের কাজকর্ম যেহেতু সন্ধ্যাবেলা কম থাকে, লেপের তলায় বসে থাকাটাই কাজ, ওই জন্যই হয় হয়তো। সকালে কাজ করো? না না, করো না কাজ, একটা কাজের নয়। তো যাই হোক, আপাতত চাটা খাই। সকালবেলায় জলের কাজ এত বেশি করি, ওই জন্য বোধহয় জমে যায় বেশি। আর সন্ধ্যার থেকে জল ঘাটার কাজটা থাকে না বলে বোধহয় ঠান্ডাটা কম লাগছে। এটাই হবে হয়তো। মানে পরীক্ষার রুটিন লিখেছে কোথায় মনে নেই। কি মনে পড়েছে হয়তো? কি অবস্থা, কাল পরীক্ষা, আর এখনো মনে করছে কালকে কি পরীক্ষা আছে। তো যাক, এখন বাজে দেখাই, এখন বাজে এই যে 11:15 বাজতে চললো। এই যে মাঝে আর ব্লগ করতে পারেনি। আজকে কাটাকুটি খেলতে গিয়ে মিঠির কাছে গো হারা হেরে গেছি। 3-4 খেলেছি, খেলে গো হারা হেরে গেছি। সেই মুভমেন্টটা আর ক্যামেরা অন করতে মনে থাকে না। মাঝে মধ্যে এরকম অনেক খেলাধুলো করি টুকটাক মা মেয়ে। আজকে মেয়ের কাছে গো হারা হেরে গেছি। তো মিঠি আমাকে হারিয়ে দিল 3বার। এবার আমরা শোবো। এই মশারিও টাঙানো হয়ে আছে, কারণ মশা, প্রচুর মশা, শীতকালেও মশা আছে। আর নর্দমা যেহেতু পাশে, ওই জন্য প্রচুর মশা। তো আজকের ব্লগ এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হয় নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।